ভোটের সমীকরণে তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন নারী ভোটাররা। নির্বাচনে জয় পরাজয়ের চাবিকাঠি এখন তাদের হাতেই। বিশাল এই ভোট ব্যাংক দখলে নিতে কোমর বেঁধে নেমেছে বড় রাজনৈতিক দলগুলো। তবে কৌশলে আছে ভিন্নতা। নির্বাচন কমিশনের তথ্য বলছে 12,76,00,000 ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা 6,28,00,000-এরও বেশি। এই বিশাল ভোট ব্যাংকের নাগাল পেতে বিএনপির হাতে আছে ফ্যামিলি কার্ড। তাদের প্রতিশ্রুতি, ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে মাসিক 2,000 থেকে 2,500 টাকা সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং প্রতিটি জেলায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছে ধানের শীষ। জামায়াতে ইসলামীর কৌশল একেবারে মাঠ পর্যায়ের। সরাসরি কোনো নারী প্রার্থী না দিলেও তাদের প্রায় 15 লাখ নারী কর্মী এখন ঘরে ঘরে ভোটের দাওয়াত দিতে ব্যস্ত। তারা ড্রয়িং রুম পলিটিক্স বা বড় জনসভার চেয়ে ভোটারদের অন্দরমহলে গিয়ে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের কথা বলে মন জেতার চেষ্টা করছে। তাদের প্রচারণার মূল হাতিয়ার নারীর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা। পিছিয়ে নেই জামাত জোটের নতুনদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শিক্ষিত ও নতুন প্রজন্মের নারী ভোটারদের টানতে তারা দিচ্ছে ডিজিটাল ও মডার্ন বাংলাদেশের প্রতিশ্রুতি। 16 বছরের ভোটাধিকার এবং কর্মক্ষেত্রে সমান মজুরির পাশাপাশি যাতায়াতে বিশেষ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে শাপলাকলি। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যে দল নিত্যপণ্যের আকাশচুম্বী দাম কমানোর বিশ্বাসযোগ্য রোডম্যাপ দিতে পারবে, নারী ভোটারদের নীরব বিপ্লব শেষ পর্যন্ত তাদের পক্ষেই যাবে। নিরাপত্তা আর সংসার চালানোর খরচ, এই দুই সমীকরণ মেলাতে যারা সফল হবে, জয় তাদের জন্যই সহজ হয়ে উঠবে। প্রার্থী তালিকায় নারীদের অংশগ্রহণ এবার হতাশাজনক হলেও ভোটার হিসেবে তাদের গুরুত্ব আকাশচুম্বী। 6,28,00,000 নারীর এই সাইলেন্ট ভোট শেষ পর্যন্ত কাকে ক্ষমতার মসনদে বসায় তা দেখতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। মাইশা মালিহা, সময়ের আলো।